আসসালামু আলাইকুম। আজকে একটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলি যে আমরা অনেক সময়ই রাগ, অভিমান বা ক্ষোভের বশবর্তী হয়ে অন্যকে নেতিবাচক শব্দে ব্যাখ্যা করি। এটি হয়তো আমরা অনেক সময় নিজেদের রাগ প্রশমিত করার জন্য বলে থাকি। তো তেমনই একটি শব্দ হচ্ছে অমানুষ। যার আবিধানিক অর্থ হচ্ছে একজন মনুষ্যত্বহীন ব্যক্তি, একজন দুর্জন ব্যক্তি এবং খুবই বিপজ্জনক একজন ব্যক্তি হতে পারেন এই অমানুষ। তবে এই অমানুষ শব্দটা যখন রাগ অথবা আবেগের বশবর্তী হয়ে আমরা ব্যবহার করি, তখন এর নেতিবাচক প্রভাবটা কী ধরনের হতে পারে সেটি নিয়ে আজকে একটু কথা বলব। তো রাগ আমাদের প্রত্যেকেরই রয়েছে, অভিমান আমাদের প্রত্যেকেরই রয়েছে। তা আমরা যেন হচ্ছে যিনি আসলেই অমানুষ নন, এরকম কোনো মানুষকে অমানুষ বলে না ডাকি। কারণ হচ্ছে যেটি হতে পারে সে একজন মানুষ, তিনি কোনো কষ্টের কারণে অথবা তিনি কোনো ভুল করছেন অথবা কোনো কিছু বুঝতে ভুল করছেন, সেটার কারণে এক ধরনের ডিসঅর্ডার সে তৈরি করছে। বাট তাকে সরাসরি অমানুষ বলে লেবেলিং করে দেওয়া, এটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে প্রচণ্ড রকমের নেতিবাচক প্রভাব রয়েছে। যেমন বিশেষ করে আমাদের ক্রিমিনোলজিতে আমরা লেবেলিং থিওরি পড়ি। যখন একজন মানুষকে আপনি এরকম নেতিবাচক শব্দ দ্বারা চিহ্নিত করে দিবেন, তখন তার ভিতরে যে বিষয়টি আসে যে ধীরে, ধীরে সে আত্মস্থ করতে থাকে যে আমি আসলেই হয়তো এরকম বৈশিষ্ট্যের অধিকারী, আমি আসলেই হয়তো অমানুষ অথবা আসলেই হয়তো একজন অপরাধী, এবং যে কারণে তখন তার ভিতরে এই যে অমানুষিক হওয়ার যে ধরনের বৈশিষ্ট্যগুলো থাকে, সেগুলো সে আত্মস্থ করতে দেয়। কারণ ইতিমধ্যেই সমাজ তাকে আলাদা করে দেয়, তাকে সেই নির্দিষ্ট নেতিবাচক শব্দটি দ্বারা প্রভাবিত করে ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে। তখন তার ভিতরে একটা অপরাধবোধ তৈরি হয় যে আমি কি সত্যিই খারাপ? আমি কি আর মানুষ হিসেবে গ্রহণযোগ্য নই? এই একটা খুব নীরব কিন্তু গভীর অনুভূতি মানুষের ভিতরে তৈরি হয়। তো মনোবিজ্ঞানেও এরকম ব্যাখ্যা রয়েছে। বারবার একই রকম কথা শুনতে, শুনতে একজন মানুষ নিজের মূল্যবোধ হারাতে শুরু করে। তার নিজের আত্মসম্মান কমে যায়। সে নিজেকে দোষ দিতে থাকে। আর ধীরে, ধীরে সে মানুষের কাছ থেকে দূরে সরতে থাকে। মানুষের সাথে যে মানুষের সামাজিক সম্পর্ক, সেটি থেকেও সে দূরে সরতে থাকে। সুতরাং এই শব্দটির কিন্তু ব্যাপক একটি প্রভাব রয়েছে। যেকোনো নেতিবাচক শব্দ ব্যবহার করার পূর্বেই আমাদের বিচার বিবেচনা করা উচিত যে এই শব্দটা অন্য একটা মানুষের উপর কীভাবে কতটা নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে। তো অমানুষ শব্দটাকে আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করলাম। যে শব্দটা মানুষের বিশ্বাসকে ভয়ে পরিবর্তন করে দেয়। এবং যদি আপনি মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে দেখেন যে একজন মানুষ অপরাধী হলেও তার মানবিক আচরণ পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু যখন আমরা অমানুষ বলে একজন মানুষকে চিহ্নিত করে ফেলি, তার প্রতি সমাজও কিন্তু নিষ্ঠুর আচরণ তৈরি করে। যেমন অনেক ক্ষেত্রেই বিপজ্জনক অপরাধীদের ক্ষেত্রে আমরা দেখেছি বিচার বহির্ভূত হত্যা, যেটা একটা অমানবিক কাজ। সে অমানুষ হলেও তার মানবিক মর্যাদার অধিকার এবং তার একটা নির্দিষ্ট বিচারিক ব্যবস্থার মধ্য দিয়ে যাওয়ার সুযোগ কিন্তু রয়েছে। তো সুতরাং ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে কাউকে এভাবে লেবেলিং করার আগে আমাদের আরও বেশি গভীরভাবে চিন্তা করা উচিত। তাই হচ্ছে মানুষের ভুল হলে, ছোটোখাটো ভুল হলে তাকে সংশোধনের চেষ্টা করুন, তাকে কাউন্সেলিংয়ের চেষ্টা করুন। বরঞ্চ লেবেলিং করলে সেটা আরও হিতে বিপরীত হতে পারে। সুতরাং এমন শব্দ বেছে নিন, যেই শব্দ কখনোই মানুষকে বড় কোনো আঘাত দেয় না, বরঞ্চ হচ্ছে তাকে স্বাভাবিক রূপেই একটা পরিস্থিতি সামলানোর জন্য প্রস্তুতি তৈরি করে। তো সবাইকে ধন্যবাদ।